I think it's very, very important for the Pope to be careful when he talks about matters of theology. আমি মনে করি পোপ যখন ধর্মতত্ত্ব নিয়ে কথা বলেন তখন তার আরও সতর্ক থাকা উচিত। তিনি বলেছেন ঈশ্বর নাকি কখনোই অস্ত্রধারীদের পক্ষে থাকে না। কিন্তু আমার প্রশ্ন হলো, যারা নাৎসিদের হাত থেকে ফ্রান্সকে মুক্ত করেছে কিংবা হলোকাস্টের বন্দিশালা থেকে নিরপরাধ মানুষকে বাঁচিয়েছে, ঈশ্বর কি আমেরিকার সেই সৈন্যদের পক্ষে ছিলেন না? আমার উত্তর হলো অবশ্যই ছিলেন। আমি একমত, যীশু খ্রিস্ট গণহত্যা সমর্থন করেন না, কিন্তু গাজায় মানবিক বিপর্যয় রোধে ডোনাল্ড ট্রাম্পই শান্তি চুক্তি এনেছেন। আপনি যদি অভিযোগ করতে চান তবে বাইডেন প্রশাসনের কাছে যান। আমাদের সময়ে গাজায় আগের চেয়ে অনেক বেশি ত্রাণ যাচ্ছে। ৪৯ বছরের মধ্যে এই প্রথম আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদমর্যাদার কেউ ইরানি সরকারের শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক করেছেন, যা এর আগে কোনো ডেমোক্র্যাট বা রিপাবলিকান আমলেও ঘটেনি। প্রেসিডেন্টের নীতি পরিষ্কার, ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। আমরা চাই তারা একটি স্বাভাবিক দেশের মতো আচরণ করুক, বিনিময়ে আমরাও তাদের সাথে স্বাভাবিক অর্থনৈতিক সম্পর্ক রাখব। আমরা চাই না ইরান সন্ত্রাসবাদে মদদ দেখ। Was God on the side of the Americans who liberated Holocaust camps and liberated those innocent people from, those who had survived the Holocaust?